किसी ने बड़ी कमाल की बात कही है कि बर्तन खाली हो तो ये मत सोचो कि मांगने आया है। हो सकता है कि सब कुछ बांट कर आया है, सब कुछ बांट कर आया है। আসসালামু আলাইকুম এবং নমস্কার। অনেক গভীর রাত, বাসায় হঠাৎ করে চোর ঢুকে পড়লো। গাধা আর কুকুর জেগে আছে আর মালিক ঘুমাচ্ছে। চোর বাড়িতে ঢুকছে দেখেও কুকুর চুপ করে তাকায়। গাধা অবাক হয়ে কুকুরকে জিজ্ঞেস করলো, ভাই বাসায় তো চোর ঢুকেছে। শুনেও কুকুর তাও চুপ। গাধা লক্ষ্য করলো কুকুরের সামনে পড়ে আছে কিছু হাড্ডি আর মাংস। গাধা আর বুঝতে বাকি থাকলো না যে কুকুর বিক্রি হয়ে গেছে চোরের কাছে। তাই গাধা তার প্রাণপণে নিজেই চেঁচামেচি শুরু করে দিল। গাধার চেঁচামেচিতে ভেঙে গেল বাড়ির মালিকের ঘুম। উঠে দেখেন কুকুর চুপ করে আছে, কিন্তু গাধা চেঁচামেচি করছে। বাড়ির মালিকের যেহেতু ঘুম ভেঙে গেল, তাই সে গাধার প্রতি বিরক্ত হয়ে গাধাকে চপেট আঘাত করলো, প্রহার করলো। ভাবলো গাধা হয়তো বা পাগল হয়ে গিয়েছে। গাধার মনে বেশ কষ্ট লাগলো, কারণ মালিকের একমাত্র বিশ্বস্ত কুকুর বিক্রি হয়ে গিয়েছে হাড্ডি মাংসের কাছে। আর গাধা সে নিজে চেষ্টা করলো, তাতেও ব্যর্থ হলো। তাই তো গাধা এখন মনে মনে ভাবছে, সমাজে যতদিন দায়িত্বশীল মানুষেরা দায়িত্ব পালন করবে না, আমি গাধা হয়ে নিজে যখন কাঁধে বোঝা নিয়ে দায়িত্ব যখন পালন করতে যাব, তখন পাগলের তকমাটা হয়তো আমারই জুটবে। আর এই গল্পটা আমাদের সমাজেরই, এটা কোনো গাধা বা কুকুরের গল্প নয়। আমি আপনি যতদিন আমাদের দায়িত্ব থেকে বাইরে বেরিয়ে এসে মানুষের জন্য দায়িত্ব পালন করার চেষ্টা করব, ততদিন আমরাই অপরাধী হব। সমাজে যতদিন কুকুরের সাথে সম্পর্ক থাকবে চোরেদের, ততদিন আমি আপনি গাধা হয়ে কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। किसी ने बड़ी कमाल की बात कही है कि बर्तन खाली हो तो ये मत सोचो कि मांगने आया है। हो सकता है कि सब कुछ बांट कर आया है, सब कुछ बांट कर आया है। আসসালামু আলাইকুম এবং নমস্কার। অনেক গভীর রাত, বাসায় হঠাৎ করে চোর ঢুকে পড়লো। গাধা আর কুকুর জেগে আছে আর মালিক ঘুমাচ্ছে। চোর বাড়িতে ঢুকছে দেখেও কুকুর চুপ করে তাকায়। গাধা অবাক হয়ে কুকুরকে জিজ্ঞেস করলো, ভাই বাসায় তো চোর ঢুকেছে। শুনেও কুকুর তাও চুপ। গাধা লক্ষ্য করলো কুকুরের সামনে পড়ে আছে কিছু হাড্ডি আর মাংস। গাধা আর বুঝতে বাকি থাকলো না যে কুকুর বিক্রি হয়ে গেছে চোরের কাছে। তাই গাধা তার প্রাণপণে নিজেই চেঁচামেচি শুরু করে দিল। গাধার চেঁচামেচিতে ভেঙে গেল বাড়ির মালিকের ঘুম। উঠে দেখেন কুকুর চুপ করে আছে, কিন্তু গাধা চেঁচামেচি করছে। বাড়ির মালিকের যেহেতু ঘুম ভেঙে গেল, তাই সে গাধার প্রতি বিরক্ত হয়ে গাধাকে চপেট আঘাত করলো, প্রহার করলো। ভাবলো গাধা হয়তো বা পাগল হয়ে গিয়েছে। গাধার মনে বেশ কষ্ট লাগলো, কারণ মালিকের একমাত্র বিশ্বস্ত কুকুর বিক্রি হয়ে গিয়েছে হাড্ডি মাংসের কাছে। আর গাধা সে নিজে চেষ্টা করলো, তাতেও ব্যর্থ হলো। তাই তো গাধা এখন মনে মনে ভাবছে, সমাজে যতদিন দায়িত্বশীল মানুষেরা দায়িত্ব পালন করবে না, আমি গাধা হয়ে নিজে যখন কাঁধে বোঝা নিয়ে দায়িত্ব যখন পালন করতে যাব, তখন পাগলের তকমাটা হয়তো আমারই জুটবে। আর এই গল্পটা আমাদের সমাজেরই, এটা কোনো গাধা বা কুকুরের গল্প নয়। আমি আপনি যতদিন আমাদের দায়িত্ব থেকে বাইরে বেরিয়ে এসে মানুষের জন্য দায়িত্ব পালন করার চেষ্টা করব, ততদিন আমরাই অপরাধী হব। সমাজে যতদিন কুকুরের সাথে সম্পর্ক থাকবে চোরেদের, ততদিন আমি আপনি গাধা হয়ে কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না।